তালের পিঠা তো আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু এইভাবে অভিনব পদ্ধতিতে একটু তালের পিঠাটি আমার কিন্তু ভালোই লেগেছে। আমিও একটি আপুর থেকে এটা শিখেছি, আপনাদেরকে আজকে এটা করিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। প্রথমে আমি এটা আমার আন্টির গাছের থেকে বলে নেই, এটা এসেছে অবশ্যই এটা পিওর একদম পুরো গাছের ফ্রেশ ছিল, আর পাশাপাশি ছিল একটি নারিকেলও তার গাছেরই। আর এই তো আমি এখন প্রথমে এগুলো ছিলে নিলাম, তারপর এগুলো একটু স্টেইনারে আমি ভালো করে ছেঁকে নেব। আপনারা কিন্তু স্টেইনার নিতে পারেন, আমি এখানে ঝুড়ি নিয়েছিলাম। এই ঝুড়ির মাধ্যমে আমার কিন্তু ছাকাটা ভালো হয়েছিল। আর এইখানে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করে দিয়েছে নারিকেলটি কোড়াতে। তারপর সে একটু নারিকেলটি কুড়িয়ে দিয়েছে। আর এই তো নারিকেল কোড়ানো হয়ে গেলে আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই আতপ চালের গুঁড়াগুলো তারপরে আমি এখানে নিয়ে নেব। আপনারা কিন্তু শুকনাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এতে আমি দিয়ে দেব কিছু নারিকেলের কুঁড়ো, আর বাদ বাকিটা রেখে দেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, অবশ্যই আপনারা মিষ্টিটা বুঝে নেবেন। তারপরে দিয়ে দেব একটু লবণ, একটু বেকিং সোডা। আর এই তো এখন আমি সেই পিউরিগুলো দিয়ে দেব। অবশ্যই সব দেব না, আজকে অল্প পরিমাণে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেব, স্টোর করে ডিপে রেখে দিতে পারবো। এখন এগুলো হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো লিকুইড দুধ। আপনারা এটা চামিচ বা স্প্যাচুলা দিয়ে করতে পারেন, বাট হাত দিয়ে করলে এটা গুঁড়োটা একটু ভালো করে মিক্স হয়। আর এখানে আমি নিয়ে নেব কিছু কাঁঠাল পাতা, একটি ডাল ভেঙে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। আর এইখানে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এগুলো একটু শুকিয়ে নেব। আর এই পর্যায়ে যখন শুকিয়ে যাবে তখন এতে আমি মাখিয়ে নেব কিছু তেল, হালকা একটু সয়াবিন তেল। আপনারা যেই তেল খান সেইটাই নিয়ে নিতে পারেন। এখানে একটু পাতার গায়ে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে, এখানে মেখে মেখে আপনারা কিন্তু অবশ্যই এটাই করবেন, তা না হলে পিঠাগুলো লেগে যাবে। আর এখন আমি এটাকে একটি ঝালমুড়ির কোণ আছে না, সেই রকমের একটি কোণ বানিয়ে নেব। আর এখানে একটি কাঠি দিয়ে এখানে আমরা এটা সিল করে দেব, যেন এটা কোণটা ভালো থাকে আর এর মাঝে দিয়ে যেন না পড়ে যায়। আর এই তো আমার কোণগুলো হয়ে গেল। আর এখন আমি তালের মিশ্রণটি এই কোণের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা তালের মিশ্রণটি কিন্তু 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন। এখন কিন্তু আমি এই মিশ্রণটি দিয়ে দিয়েছি, দেখছেন পড়ছে না, তাই অবশ্যই আপনারা এইভাবে করবেন। আর এখানে আমার একটি ভাপা পিঠার হাঁড়ি ছিল, সেটাতে আমি এটাকে স্টিম করতে দিয়েছি। আর অপর পর্যায়ে আমার কিন্তু ওভেন আছে, তাই ওটাতে আমিও বেকড করে নিচ্ছি। আপনারা কিন্তু ওভেনও এটা বেকড করতে পারবেন। প্রথমে আমি সেই যেগুলো ওভেনে দেব সেই ওভেন প্রুফ আপনারা বাটিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে এগুলো দিয়ে নেবেন। আমি 1 মিনিটের মতো এটাকে হিট করে নিয়েছি। তারপরে এখন আমার সেই চুলারগুলো হয়ে গিয়েছে, তাই ওটা আগে আমি নামিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা এটা আধা ঘন্টা রাখবেন চুলারটা। আর এটা কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট রেখেছি। মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওভেনেরটা কিন্তু মাশাল্লাহ পুরো ফ্লাপি হয়েছে, আর কালারটাও দারুণ এসেছে।